ডক্টর, এখানে এই ডক্টর এইটা হচ্ছে কি মাই ফাদার, ওনাকেই তো বর্ণনা করছে, মানে ওনার ব্যাপারেই একদম বলছে। একদম তো একদম। ওটা দেখো ভালো করে বোঝো, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ বিং এন অবজেক্ট। একটা অবজেক্ট হওয়ার ক্রাইটেরিয়া কি আগে সেটা বুঝতে হবে। অবজেক্ট, কাকে আমি অবজেক্ট বলতে পারি? অবজেক্ট দুটো জিনিস হতে পারে, ইদার তাকে নাউন হতে হবে অর তাকে প্রোনাউন হতে হবে। এটা হচ্ছে ওর ফার্স্ট ক্রাইটেরিয়া। এবার ভালো করে লক্ষ্য করো, একে তো আমি হোয়াট দিয়ে কোশ্চেন, হুম দিয়ে কোশ্চেন করেছি। হ্যাঁ, কাকে ডেকেছে হুম দিয়ে কোশ্চেন করেছি, আমি পেয়ে গেছি ডক্টর। ওকে, মাই ফাদার কল দ্য ডক্টর। তাহলে এটা আমি জেনে গেলাম যে এটা আমার হচ্ছে অবজেক্ট। বাট এখানে দেখা যাচ্ছে মাই ফাদার ইজ এ ডক্টরের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, হুম দিয়ে কোশ্চেন করলে আমি পাবো না। ঠিক আছে, কারণ কাকে ডেকেছে তো নয়, কাকে হয় হয় ও দাঁড়াচ্ছে না, কি হয় সেটাও দাঁড়াচ্ছে না। তাহলে এখানে কি হবে এবার ভালো করে বোঝো, এটা নাউন তো, হ্যাঁ কি না? এটা নাউন, হ্যাঁ এটুকু জানা হ্যাঁ গেল। স্যার। এবার অবজেক্ট হতে গেলে নাউন বা প্রোনাউন হতে হয়, তাহলে একটা টিক মার্কও দিচ্ছে, কিন্তু সেকেন্ড যে পয়েন্টটা বলেছি অবজেক্টের আরও আর একটা রুল হচ্ছে, তাকে অলওয়েজ সাবজেক্টের থেকে আলাদা হতে হবে। সাবজেক্টের থেকে তাকে আলাদা হতে হবে, সে আর সাবজেক্ট সেম জিনিস হতে পারবে না। এখানে আমার বাবা যে ডাক্তারও তো সেম, ওই লোকটাই তো, যে আমার বাবা সেই তো লোকের কাছে ডাক্তার, তাই না? তাহলে দুজন যদি সেম পার্সন হয়ে যায়, তাহলে এ অ্যাকচুয়ালি একে কমপ্লিমেন্ট করছে। মানে মাই ফাদার ইজ, এই সেন্টেন্সটা আমি যদি বলতাম আমার বাবা হয়, আমার বাবা হয়, সেন্টেন্সটা পূরণ হতো। আর একটা জিনিস না বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সের মিনিং পুরোপুরি বের করার জন্য আমাদেরকে ভার্বের মিনিংটাকে কমপ্লিট করতে হয়। কোনো সেন্টেন্সের মিনিং কমপ্লিট করার জন্য ভার্বের মিনিং কমপ্লিট করতে হয়। বোঝা গেল? আমরা কখনো কোনো সেন্টেন্সের মিনিং কমপ্লিট করি না, আমরা ভার্বের মিনিং কমপ্লিট করি। যদি ভার্ব নিজে কমপ্লিট হয় তাহলে সেই সেন্টেন্সটার একটা মিনিং বেরোবে, যদি ভার্বটা নিজে কমপ্লিট না হতে পারে তাহলে সেই সেন্টেন্সের মিনিং বেরোবে না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমার বাবা হয়, এখানে এই হয় ভার্বটা কোনো মিনিংই দিতে পারছে না যতক্ষণ না আমি পাশে গিয়ে এই ডাক্তার কথাটা লিখবো। এবার এই ডাক্তার কথাটা বোঝাচ্ছে কাকে? আমার বাবাকে। আমার বাবা কোন পজিশনে বসে আছে? সাবজেক্ট। তাহলে এ অ্যাকচুয়ালি একটা কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্টকে বোঝাচ্ছে তাই গ্রামাটিক্যালি একে বলা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্ট জিনিসটা কি, ভালো করে বোঝো কমপ্লিমেন্ট জিনিসটা কি। এই যে কমপ্লিমেন্ট জিনিসটা দেখো একটা ইএনটি এসছে, এটার আসল অর্থ হচ্ছে কমপ্লিট বা টু কমপ্লিট, কোনো কিছুকে কমপ্লিট করা। ঠিক আছে, কোনো কিছুকে কমপ্লিট করা। তোমরা এই স্পেলিংটাও অনেক জায়গায় হয়তো দেখেছো, কমপ্লিমেন্ট, যেখানে আই আছে, এটা দেখেছো তো? কমপ্লিমেন্টের এই স্পেলিংটা দেখেছো কি দেখোনি? বলো, দেখেছি স্যার। এটার মানে কি? বলো, আই থাকলে কি হয়? কমপ্লিমেন্ট, যেখানে আই থাকলে কাউকে আর কি প্রশংসা করা। প্রেস করা হয়, তাই তো, প্রশংসা করা হয়, হ্যাঁ। প্রেস করা হয়। আচ্ছা, এই কমপ্লিমেন্টের সাথেই যদি আমি একটা এস লাগিয়ে দিই, কমপ্লিমেন্টস করে দিই, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? জাস্ট স্পেলিংটা সেমই ছিল আই এরটা, জাস্ট একটা পিছনে এস লাগিয়ে দিয়েছি, বলো কি হবে? অনেকেই কম্পিটিটিভ এক্সামে ট্রাই করছো, বলো এই বেসিক জিনিসগুলো জানা দরকার, ভোকাব। বলো 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 কি হবে? এই কমপ্লিমেন্টস কথার অর্থ হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে ওয়েলকাম। অতিরিক্ত কিছু। কমপ্লিমেন্টস কথার অর্থ হচ্ছে কমপ্লিমেন্টারি। এই যে কোনো রেস্টুরেন্ট বা কোথাও গেলে একটা হ্যাঁ। কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেয়, তো সেটা কমপ্লিমেন্টস দেয়। কি দেয় তোমাকে? কমপ্লিমেন্টস দেয়, মানে ওয়েলকাম কোনো জিনিস দিচ্ছে। সেটা তোমাকে, ধরো তুমি কোনো হোটেলে গেছো, সেখানে টাওয়েল ফাওয়েল যেগুলো দেওয়া থাকে, তারপর দেখবে সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু যেগুলো রাখা থাকে, এগুলো সব তোমাদের ওয়েলকামের জন্য রাখা থাকে, তো এগুলো কমপ্লিমেন্টস থাকে। সেরকম ভাবেই তুমি কোনো রেস্টুরেন্টে গেলে দেখা গেল সেখানে হয়তো তোমার জন্য কোনো একটা ড্রিঙ্কস রেখেছে, তাহলে সেইটা হচ্ছে কমপ্লিমেন্ট, সেটা ফ্রিতেই দিচ্ছে তোমাকে, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে বা ওয়েলকাম হিসেবে তোমাকে দেওয়া হলো। আমরা কোনটা করছি? আমরা করছি এইটা, কমপ্লিমেন্ট, যেটাতে ই আছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে টু কমপ্লিট, কোনো কিছুকে কমপ্লিট করা। এখানে কমপ্লিমেন্ট কি করলো? এই ভার্বটাকে কমপ্লিট করে দিল মিনিংটা। ডাক্তার, আমার বাবা হয় ডাক্তার, এটা বলে মিনিংটাকে কমপ্লিট করলো। বোঝাতে পারলাম নাকি বোঝানো যাচ্ছে না? ধরো আমার যদি এরকম একটা সেন্টেন্স থাকে, মাই ফাদার নেমড মি রাতুল। ভালো করে বোঝো, আমি যদি শুধু এইটুকুনি বলতাম মাই ফাদার নেমড মি, এটার কিন্তু অর্থ সম্পূর্ণ হতো না। আমার বাবা নাম দিয়েছে বলে আমি থেমে গেলাম। ফার্স্টেই কোশ্চেন আসবে কি নাম দিয়েছে? আমার বাবা নাম দিয়েছে।
কি সেটা? এটাই সবার ফার্স্টে মাথায় আসবে। হুম। তাহলে ভালো করে বোঝো, এখানে এই রাতুল কথাটা, এই যে নেমড যে ভার্বটা রয়েছে, এটার মিনিংটাকে কমপ্লিট করছে, তাই না? আমার বাবা আমায় নাম দিয়েছে রাতুল, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এই রাতুল হ্যাঁ স্যার। ওয়ার্ডটাই তো মিনিংটাই কমপ্লিট করলো, কিন্তু এই রাতুল ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কাকে ডেপিক্ট করছে? বর্ণনা করছে কাকে? মি কে। মি কোন পজিশনে আছে? অবজেক্ট। তাহলে একে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। একটা গ্রামারের জিনিস শিখিয়ে দিলাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে, অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে। সেন্টেন্স জায়গা থেকে কমপ্লিমেন্ট শিখিয়ে দিয়েছি। দাঁড়াও, কেউ বোধহয় ক্লাসে ঢুকতে পারছে না, মেসেজ করছে। ক্লাসের টাইমে যে কেন ঢোকে না এরা। ওয়েট ওয়েট। ওকে, তাহলে বোঝা গেছে অবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স বোঝা গেছে নিশ্চয়ই। যদি বলে যে স্যার, এরকম যদি একটা হ্যাঁ বলো। সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা হবে? অবজেক্টটা তো বুঝলাম। সাবজেক্ট এই তো দেখালাম, মাই ফাদার ইজ এ কোনটা? ডক্টর। মাই এই তো মাই ফাদারটা? ফাদার। হ্যাঁ, মাই ফাদার তো সাবজেক্ট, তার সাবজেক্টকে আচ্ছা কমপ্লিট আচ্ছা। কমপ্লিট করছে এই ডক্টর কথাটাই তো বোঝাচ্ছে। কমপ্লিট করছে যে ওয়ার্ডটা, সে যদি সাবজেক্টকে বোঝায় তাহলে সে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সে যদি অবজেক্টকে বোঝায় তাহলে সে অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? হুম। যদি এরকম একটা সেন্টেন্স রাতুলটাও অবজেক্ট হতে পারে না? না, রাতুলটা অবজেক্ট হতে পারে না, অবজেক্টকেই তো বোঝাচ্ছে। রাতুলটা কি করে অবজেক্ট হবে? কারণ এখানে মি যে, রাতুলও তো সেম লোক, তাহলে দুটো সেটা আলাদা আলাদা করে কি করে হয়ে যাবে? দুটো আলাদা তো না। এখানে আমি তো রাতুল, এটা তো আমার বর্ণনা। বুঝতে পারলাম? দুটো আলাদা না, সেম তো। আমি তাকে আলাদা আলাদা হিসেবে কিভাবে কাউন্ট করবো? করতে পারবো না। আচ্ছা ধরো এরকম একটা সেন্টেন্স দিয়েছে, দ্য টিচার, এটা প্রচুর বার এসছে এসএসসি তে। বলো এখানে কি হবে? আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা ইজিলি পেরে যাবে। দ্য টিচার মেড এটা হিম স্যার মনিটর। অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে, এখানে এটা হিম স্যার আর কারণ এই মনিটর মনিটর একই। কথাটা হিম কে বোঝাচ্ছে, তাই তো? হিমকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে ক্লিয়ার করতে পেরেছি কমপ্লিমেন্টের কি কাজ। তাহলে কোন একটা সেন্টেন্সে শুধুমাত্র অবজেক্ট কিন্তু থাকে। এই যে ছোটবেলা থেকে একটা কনসেপ্ট ছোটবেলায় শেখানো হয়েছে না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইজ ইকুয়াল টু সেন্টেন্স। তাহলে চোখের সামনে দেখতে পেলে যে এটা একটা ভুল কথা, বা এটা একটা পার্শিয়াল ট্রুথ বলতে পারি, অর্ধ সত্য। দিস ইজ এ পার্শিয়াল ট্রুথ। 100% ট্রুথ কি বলা যাবে? না। আমি যদি এই সেন্টেন্সটা এরকম ভাবে বলি, আই অ্যাম আ ম্যান, এখানে অবজেক্ট কোথায়? এই ম্যানটা তো আমি নিজেই, এখানে অবজেক্ট কোথায়? তাহলে তো সাবজেক্ট আর অবজেক্ট তো সেম লোক হয়ে গেল, তাহলে তো অবজেক্টই নেই, তাহলে এটা অবজেক্ট তো নয়, তাহলে এটা তো কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাই তো? মানে তাই তো, স্যার হ্যাঁ কি না? সাবজেক্টকে বর্ণনা করলে সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, অবজেক্টকে অবজেক্টকে বর্ণনা করলে অবজেক্ট বর্ণনা কমপ্লিমেন্ট। করলে অবজেক্ট। হ্যাঁ, তাহলে আই এম এ ম্যান, এখানে কি আছে? এখানে অবজেক্ট নেই তো, তাহলে কি না। আমি এটাকে সেন্টেন্স বলতে পারবো না? বলো বলো, তোমরা বলো, ছোটবেলা থেকে তো শিখেছো সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলেই অনেক সেন্টেন্স হয়, ক্ষেত্রে বলে তাহলে যে কি বলতে স্টেট পারবো অফ না? বিং এগুলোকে। হ্যাঁ বলো। স্যার অনেক ক্ষেত্রেই অনেকে বলে যে এগুলোকে স্টেট অফ বিং, তাই স্টেট হ্যাঁ অফ বিংটার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? দেখো, ব্যাপারটা এটা হচ্ছে, আমি একদম ফার্স্ট ক্লাসে তোমাদেরকে মনে আছে বলেছিলাম যে স্টেট বা কন্ডিশন এইটা বোঝানো যায় অ্যাডজেক্টিভ বা নাউন ইউজ করা যায় বি ভার্বের পরে। হ্যাঁ আমি হ্যাঁ তোমাদেরকে একটা পসিবিলিটি বোঝাচ্ছি, ভালো করে বোঝো, ঠিক আছে? একটা পসিবিলিটি দেখাচ্ছি, একটু ভালো করে দেখবে, ঠিক আছে? সবাই খেয়াল করবে জিনিসটা কি করছি আমি। একটা পসিবিলিটি গ্রামারে কিরকম ভাবে ক্রিয়েট হয় দেখো। ধরো তোমার কাছে একটা সাবজেক্ট আছে, ওকে, এটা আছে তোমার কাছে, দেন তুমি এর পরে বসালে ইজ, অ্যাম বা আর, যেটা সাবজেক্টের রেসপেক্টে বসবে সেটা তুমি বসালে। এবার এখান থেকে তিনটে রাস্তা তৈরি হয়। ফার্স্ট রাস্তা, তুমি এটার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবে, তাই তো? পারবে তো করতে? হুম। হ্যাঁ তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা কি হয়ে গেল? এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, ওকে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ক্লিয়ার করতে পারছি তো? এইবার হুম। দেখো, হ্যাঁ আরেকটা কি হতে পারে, সাবজেক্ট বসিয়ে দিয়েছি, ইজ আমার বসিয়ে দিয়েছি, তারপরে এখানে বসিয়ে দিলাম ভার্বের থার্ড ফর্ম। যেই এখানে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাই প্যাসিভ। তো? হুম। সেম কিন্তু দেখো, এই অবধি কিন্তু গঠনটা সেম, কোনো কিন্তু চেঞ্জ আসছে না, কিন্তু গঠনটা এই অবধি সেমই থাকছে। সাবজেক্টে পরে ইজ আমার বসিয়ে ভার্বের সাথে আইএনজি করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, সাবজেক্টে পরে ইজ আমার বসিয়ে ভার্বের সাথে থার্ড ফর্ম করলে
প্যাসিভ ভয়েস করছি। আর একটা কি করা যায়, সাবজেক্টের পরে ইজ আমার বসানোর পরে আমরা নাউন অর অ্যাডজেক্টিভও বসাতে পারি। এদের কখনোই ভয়েস চেঞ্জ হয় না, এদের কখনোই ভয়েস চেঞ্জ করা যায় না। যেমন আমি একটু আগে বলেছিলাম যে আই এম এ ম্যান, এখানে এটা কি, এটা একটা নাউন, তো ম্যান কি একটা নাউন না, কমন নাউন তো। Noun. হ্যাঁ স্যার। তাহলে এর কি আমরা কখনো ভয়েস চেঞ্জ করতে পারবো? কখনো করতে পারবো না। না। আমাকে যদি সেন্টেন্স দেওয়া থাকে হি ইজ হ্যাপি, তাহলে হ্যাপিটা তো অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ, আমি কি এর কখনো ভয়েস চেঞ্জ করতে পারবো? পারবো না। এই যে কন্ডিশনটা দিচ্ছে এগুলোই হচ্ছে স্টেট অফ বিইং, মানে স্টেট বা কন্ডিশনটা বুঝিয়ে দিচ্ছে। নাউন বা অ্যাডজেক্টিভে কি করা হয়, স্টেট অথবা কন্ডিশনটা বোঝায়। ওকে, সে কেমন বা তার কি অবস্থা সেইটা বোঝায়। যদি সাবজেক্টে পরে ইজ আমার বসানো পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসানো। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ